বাবা নির্দেশিত মাহফিলের তারিখ শুক্রবার দিন পাওয়া যায়, সেটাকে মেনে আজকে অনেক বছর ধরে অভিযান থাকতেই আমরা সেটা শুরু করেছি, এখনো চলছে। আশা করি মালিক যতদিন আমাদের রাখবে আমরা এইভাবে এই অনুষ্ঠান মানা চালিয়ে যাব। আমাদের মাঝে ইতিমধ্যে দুজন আলেম এসে উপস্থিত হয়েছেন। আমাদের পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব, তিনি প্রারম্ভিক খুব অল্প কথায় অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, অনেক মূল্যবান বক্তব্য। আমাদের আরেকজন আলেম যিনি প্রতি সপ্তাহে আসেন, তিনিও ভালোভাবে কথা বলেছেন। আজকের এই শুক্রবারটা জেলহজ চাঁদের প্রথম শুক্রবার, অনেক বরকতময় এই দিনটা, জেলহজ চাঁদের প্রথম শুক্রবার। এই জন্য এটার মূল্য অনেক বেশি, আল্লাহ দরবারে অনেক বেশি। জেলহজ চাঁদের 10 তারিখের উপর চাঁদের 10 তারিখ করবেন, আর চাঁদের 9 তারিখ হলো আজ আরফাত ময়দানে হাজী সাহেবরা সব ওখানে একত্রিত হয় এবং 7-8 তারিখ মিনাতে অবস্থান করেন। 7 তারিখ না বললেও 8 তারিখে মিনাতে অবস্থান করেন। 9 তারিখ ফজর নামাজ পড়ি সকল হাজী সাহেবরা আরাফাতের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে মাগরিবের নামাজের পূর্বেই, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বেই আরফাত ময়দান থেকে সকল হাজী সাহেবকে মুজদালিফার উদ্দেশ্যে ত্যাগ করতে হয়। পথের মধ্যে যদি মাগরিব হয়েও যায়, মাগরিব কাজা আমরা যদি মনে করি যে না মাগরিব ফরজ নামাজ আমি মাগরিব করে ফেলি, তাহলে হবে না। এখানে আল্লাহ জন্য আছে, তারা আমার থেকে ভালো বুঝবে। কেন হবে না? আল্লাহ রসুল তিনি যেইভাবে করেছেন আমাদেরকে সেভাবে, আমার নবী মুজদালিফায় রওনা দিয়েছেন মাগরিবের পূর্বে, তারপর থেকে আসরের নামাজ পড়ে মাগরিবের পূর্বেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথে মাগরিব কাজা হয়েছে, মুজদালিফায় যে একই আজানে মাগরিবের জামাত এবং এশার জামাত দুইটাই আদায় হয়েছে। হাজী সাহেবরা কিন্তু সেটি করতে হয়, সেভাবেই করতে হয়। এটা ব্যতিক্রম করলে হবে নামাজ আমার জন্য খরচ, আর নামাজ তুমি পয়সা নবী না থাকলে নামাজ আসতে পারে। নবী যেভাবে যেটা করেন আল্লাহ সেটাইতেই রাজি, আল্লাহ সেটাইতেই খুশি। নবীজি কাজা করেছেন একসাথে আরফাত থেকে মুজদালিফায় এসে, ওরা সাহাবীরা সহ যারা সাথে ছিলেন তাদেরকে নিয়ে একই আজান মাগরিবের জামাত আদায় করেছেন। তারপরে এশার জামাত বাদে ফজর, জেলহজ 10 তারিখ বাদে ফজর, রাত্রিবেলা শয়তানকে ঢিল মারার জন্য পাথর সকল হাজী সাহেবরা মাথা উঠিয়েছে, সংগ্রহ করেছে। মিনাতে কুরবানি দিয়ে তারপরে কি করেছেন, নিজের সাফাই করেছেন। চুল দাড়ি, শুধু আল্লাহ রসুল আল্লাহ রাজি হবে হবে তা নয়, আপন আপন মুর্শিদও রাজি। আপনার আমার মুর্শিদও কি হবে, খুশি হবে। দেখো আমার গোলাম এই কষ্ট করে গরমের দিনে নফল রোজা রেখেছে,
হয়েছে তার জন্য দোয়া করুন। কে করবে দোয়া? আপনার আমার খুশি নাজাতের জন্য আল্লাহ রাসূলের কাছে দোয়া করুন। সেই দোয়া কি কবুল হবে না কবুল হবে না? আমাদের একটা সন্দেহ থাকবে, কিন্তু আমাদের রাসূল যখন হাত উঠাবে সে রাসূলের দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। কথাটা বুঝাতে পারছি? যে আলোচনার ঘটনা অনেকক্ষণ হয়ে গেছে, অনেকেই অনেক কাজ সঠিক সরকার বাংলাদেশে আপনি বৃহস্পতিবারই, আর সৌদি আরবে হাজি সাহেবদের ঈদ হলো বুধবার। হাজি সাহেবদের ঈদ কবে? বুধবার। আর আমাদের দেশে হলো বৃহস্পতিবার। একদিন পরেই আমাদের দেশে চাপ দেখা দিচ্ছে, সেই কারণে বৃহস্পতিবার আমাদের দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদগাতে সকাল ৮ ঘটিকায় ঈদের জামাত। আর যদি বৃষ্টি থাকে তাহলে বিভিন্ন মসজিদে যারা ইচ্ছা করে তারা সেখানে জামাত করতে পারে। আরেকটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, আমি প্রতি বছরই বলি, আপনাদের আমার ভক্তদের মধ্যে, আমার পীর ভাইদের মধ্যে, সাবিউদ্দিন বাবার মুরিদানের মধ্যে কেউ যদি কুরবানি না করে থাকেন, কুরবানির সাথে শরীক না থাকে, তাহলে আপনারা ইচ্ছা করলে কোনো লজ্জা শরম না রেখে পীর ভাই হিসাবে, বন্ধু হিসাবে, মনিব হিসাবে আমার দরজা খোলা আপনাদের সকলের জন্য। আপনারা সকলেই আসবেন, আসার চেষ্টা করবেন। আমি কি বোঝাতে পারছি? দাওয়াতের নম্বরটা বোঝাতে পারছি? এতে কি করলাম? আমার এখানে দাওয়াত কবে? ঈদের দিন সকালে একবারে কোরবানি থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত খাওয়া দাওয়া করে তারপরে বিদায় হবে। আপনাদের সকলের জন্য শিশু ব্যবস্থা থাকবে, আপনারা সকলে আসবেন। এখনই আমরা দোয়া করব এবং আগামী শুক্রবার আমরা মাহফিল করব। আগামী শুক্রবার আমরা স্থগিত। আর কাদের সাহেব যদি কুমিল্লা থাকেন, খানকা শরীফ খোলা রেখে যাদের মন চায় এসে জায়গা চলে যাবে। ঠিক আছে? তাহলে আগামী শুক্রবার আমরা মাহফিলটা বন্ধ রাখবো, যেহেতু মানুষের কষ্ট হবে, দাওয়াত থাকতে পারে, দূর দূরান্ত যেতে পারে, তার কষ্ট যাতে কোনো না হয় সেই জন্য শুক্রবার করবো না। পরে শুক্রবার থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা সাপ্তাহিক মাহফিল চলতে থাকবে। এখনই মনোযোগ করব। অনেকে অনেক মকসুদ নিয়ে আসছে, বিভিন্নভাবে মোবাইলে অনেকেই বিভিন্ন দেশ দোয়া দিয়েছেন। আমরা দোয়া করবো যার যার মকসুদ, যার যার মনের মকসুদ। আজকের এই চাঁদের প্রথম জুমার রাত্রে, জুমার দিন যে রাত্রিবেলা শুক্রবার আমাদের রাসূলের খানকা শরীফের রাত শেষে ওলামায়ে কেরামদের সহ আশিকানদের নিয়ে দুটি হাত তুলে লাগার জন্য আমাদের সকলের মকসুদগুলো কবুল করে। আমিন। সকলে বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহা শরীফ